হে গাইস, আমি আলামিন সানি আর আপনাদের সাথে ইমরান সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রেজেন্স। সো গাইস, আপনাদের ভালোবাসা মহব্বতে আমার ইউটিউব চ্যানেলটি দিন দিন গ্রো হচ্ছে। আর আমি সবসময় ট্রাই করি আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার। সো গাইস, আপনারা জেনে থাকবেন যে আমি বিগত কিছুদিন ধরে মোবাইল রিপেয়ারিং এর ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের ভিতরে অনেকেই টেকনিশিয়ান আছেন যারা শুধু মুখস্থ বিদ্যায় কাজ করে থাকেন, তাদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অ্যাকচুয়ালি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করা। অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই মোবাইলের সাথে জর্জরিত, যার কারণে আমি চাচ্ছি যে আমার ভিতরে যতটুকু জ্ঞানের সমাধি আছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করার জন্য। গাইস, আমরা অনেকেই টেকনিশিয়ানরা একটা প্রবলেম পড়ে থাকি, আর যারা টেকনিশিয়ান না মোবাইল ইউজ করি তারাও অনেক সময় একটি প্রবলেম পড়ে থাকি যে আমার মোবাইলটি ওপেন হচ্ছে না। তো সেক্ষেত্রে অনেক টেকনিশিয়ান যে কাজটি করে, যখন কোনো কাস্টমার কাছ থেকে মোবাইল আসে যে মোবাইলটি ওপেন হচ্ছে না, তো সেক্ষেত্রে তাদের মুখস্থ বিদ্যার মাধ্যমে যেটা করে মোবাইলটি খুলে হিট শুরু করে দেয় হটগান ধারা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে চেষ্টা করি না যে মোবাইলটিতে অ্যাকচুয়ালি সফটওয়্যারের দিক থেকে প্রবলেম না হার্ডওয়্যারের দিক থেকে প্রবলেম। তো আমরা যদি এই ব্যাপারগুলো জানতে পারি যে কোনটা সফটওয়্যারের প্রবলেম আর কোনটা হার্ডওয়্যারের প্রবলেম, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটি মোবাইলে ধরুন যে সফটওয়্যার মিসিং হওয়ার কারণে ওপেন হচ্ছে না, এখন সেটা যদি আমি হিট করি তো সেটা কিন্তু ওপেন হওয়া ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, অনেক টেকনিশিয়ানই মোবাইলটিতে হিট করার পরে যখন হয় না, তখন কোনো পার্টস আমরা উঠিয়ে দিই এবং বলে থাকি যে এটা হবে না, কারণ এই টেকনিশিয়ান বড় হতে চাই, যাতে সে যখন বলে দিছে না, তো সেই মোবাইলটির জন্য অন্য কেউ না ঠিক করতে পারে। এই জন্য অনেক টেকনিশিয়ানরাই এই কাজটা করে থাকে। তো আমার সেই ভাইদের কাছে আমার আকুল আবেদন রইব যে আপনারা প্লিজ এই কাজটি করবেন না। আপনি না পারেন তাতে কি হয়েছে, আপনি কাজ শেখার আগ্রহ করেন, অবশ্যই আপনিও এই কাজটা পারতেন। তো এই জন্য অনেক টেকনিশিয়ানের অ্যাকচুয়ালি করে দেখে আমার হাতে অনেক বেজেছে। অনেক দেখা যায় অনেকের কাছ থেকে মোবাইল এসেছে কিন্তু সেই মোবাইল অনেক পার্টস নেই। তো সেগুলো দেখার পর অ্যাকচুয়ালি আমরাও বলতে পারি না যে অন্য টেকনিশিয়ানের কাছে দেখাইছেন, সে এই পার্টসটা উঠিয়ে রাখছে। তো সেক্ষেত্রে আমি যদি কাস্টমারকে কথা বলি, তো দেখা যায় যে আমাদের ভিতরে একটি তাদের মানে বিশ্বাসঘাতকতা মূলক একটি বিলিভ আসে, ঠিক আছে? এই জন্য আমি জাস্ট বলতেও পারি না। তো এই জন্য টেকনিশিয়ানের কাছে আমার আকুল আবেদন রইল, প্লিজ আপনি এই কাজগুলো করবেন না। আপনি না পারেন তো কাজটা ছেড়ে দেন আর শেখার আগ্রহ করুন। তো গাইস, আজকে আমি আলোচনা করব যে আপনার মোবাইলে যে সফটওয়্যারের প্রয়োজন বা সফটওয়্যার মিসিং হওয়ার ফলে আপনার মোবাইলটি ওপেন হচ্ছে না, এর কিছু লক্ষণ। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোম্যাক্সের X264 এর মডেলের একটি মাইক্রোম্যাক্স মোবাইল আছে। তো এটাকে আমি দেখবো। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে এই মুহূর্তে ওপেন হয়ে লোগো মানে এসে হ্যাং হয়ে যায়, লোগো এসে। আর মোবাইলে যে সফটওয়্যারের প্রয়োজন, এর মেইন রিজনই হচ্ছে এটা যে মোবাইলে লোগো এসে হ্যাং করে আর ওপেন হয় না। তো এভাবে যদি আপনার মোবাইল থেকে থাকে, তো সেক্ষেত্রে 99% আপনাকে বুঝতে হবে যে এটা সফটওয়্যার মিসিং এর ফলে এই প্রবলেমটা হচ্ছে। অনেক ক্ষেত্রে মোবাইল থেকেও হয়, মোবাইলের পাওয়ার আইসি মানে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে হয়। তখন তাকে যদি হট টেস্টিং করা হয় এবং হট হিট দেওয়া হয়, তো সেক্ষেত্রে মোবাইলটি ভালো হয়ে যায়। কিন্তু 99% প্রবলেম আমাকে ধরে নিতে হবে যে এটা সফটওয়্যারের, ঠিক আছে? আমি দেখাচ্ছি গাইস, এটাকে আমি ওপেন করছি। গাইস, দেখতে পাচ্ছেন মাইক্রোম্যাক্স ওপেন হচ্ছে, জাস্ট এতটুকুই। এটা কিন্তু আর ওপেন হবে না। এখানে এসে মাইক্রোম্যাক্স হ্যাং করে আছে, আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা কমন ট্রিক্স, এই জিনিসটা ফলো করতেই হবে। অনেকে মনে করে যে এটা পাওয়ার সাপ্লাই অথবা সিপিইউ অথবা অন্য কোথাও থেকে প্রবলেমটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা কিন্তু সফটওয়্যার থেকে। এখন যদি আমি এটাকে সফটওয়্যার সেট আপ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার মোবাইলটি দেখতে পাচ্ছেন গাইস অনেকক্ষণ হ্যাং করার পরে মোবাইলটি আবার অফ হয়ে গেছে। তো আমি যদি এটাকে আবার ওপেন করি, তো সেক্ষেত্রে প্রবলেম একই, বারবার প্রবলেম একই, ঠিক আছে? তো গাইস, এই একটি কমন ট্রিক্স বুঝলাম যে আমরা কিভাবে বুঝবো। তো আমাদের যে কোনো কম্পিউটারে দেখবেন যে অ্যান্ড্রয়েড সেটে এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়ে থাকে, যে লোগো এসে হ্যাং করে। অথবা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটি কিছু বিগত দিন আমি অনেক ভালো চালিয়েছি, বাট এখন একদমই হ্যাং করে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভাইরাস অ্যাটাক হওয়ার কারণেও আপনার সেই মোবাইলটি হ্যাং করতে পারে। তো এই জন্য আপনাকে সফটওয়্যারটি রিপ্লেস করতে হবে, আপনি নতুন করে ফ্লাশ করে সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার সেটে। আরও কিছু প্রবলেম হয় এই সফটওয়্যার মিসিং হওয়ার কারণে। দেখা যায় যে 2% পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ দেখিয়ে রিডিং দেখিয়ে বন্ধ হয়ে যায়, মানে ওপেন হয় না, কিন্তু 2% রিডিং দেখায়। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুঝতে হবে
আমি এখন পাওয়ার সাপ্লাই নিয়ে এসে দেখাবো, অ্যাকচুয়ালি সেই ধরনের মোবাইল আমার কাছে নাই যে দেখাবো। তো আমি শুধু পাওয়ার সাপ্লাইটা এতটুকু দেখাবো যে কোন জায়গায় রিডিংটা এসে থেমে যাবে। তো সেক্ষেত্রে সেভাবে করে যদি থেমে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের মোবাইলের সফটওয়্যারের প্রয়োজন। তো আমরা গাইস এখন আমাদের পাওয়ার সাপ্লাইতে চলে যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা পাওয়ার সাপ্লাইতে চলে আসছি। তো আমরা যখন 3.7 অথবা 4.1, চায়না সেটের ক্ষেত্রে অনেক সময় 4.1 এ রেখে আমাদের সেট ওপেন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন ওপেন করব পাওয়ার সাপ্লাইতে মোবাইলটি দিয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এম্পিয়ারের যে কাঁটাটা আছে, তো এক্ষেত্রে কিন্তু এই যে 2 থেকে আড়াই কাঠি গিয়ে এখানে থেমে যায় আর মোবাইলটি ওপেন হয় না। তো এইভাবে যদি প্রবলেম হয় আমাদের পাওয়ার সাপ্লাইতে দেওয়ার পর যদি এখানে এসে থেমে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মোবাইলটিতে ফ্ল্যাশের প্রয়োজন। ঠিক আছে, এখানে 2 থেকে 3 কাঠির মতো উঠে বা সামথিং লাইক দ্যাট, এতটুকু ওঠার পরে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মোবাইলটি ফ্ল্যাশিং এর প্রয়োজন, ফ্ল্যাশ দিতে হবে। সো গাইস, এখন অনেকেই বলতে পারে যে আমরা যখন পাওয়ার সাপ্লাইতে মোবাইলটি দিই তো সেক্ষেত্রে যখন 2 থেকে 3 রিডিং উঠে তার বেশি উঠে না, সেটি ওপেন হয় না পুরোপুরি। তো সেক্ষেত্রে আমরা মোবাইলটি খুলে যখন হিট দিই তাহলে আমাদের মোবাইলটি ঠিক হয়ে যায়। অনেকেই মনে করতে যে এই ভিডিওটি আবার কি ধরনের ভিডিও দিলাম বা ফালতু ভিডিও। তো গাইস, তাদের লক্ষ্য করে বলবো যে অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু তারপরেও যদি না হয়, ঠিক আছে, যখন দেখবেন যে এই রিডিং, তো রিডিং আসার পরে হিট দিতে পারেন, সেক্ষেত্রে 50% সেট ওকে হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাই হট না থাকার কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলটি হতে পারে, অন হতে পারে, ঠিক আছে, একদম হবে যে 100% তা না, 50% থেকে যায় যে হবে না। তো সেক্ষেত্রে যদি নাও হয়, রিডিং যদি একই থাকে, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই মোবাইলটি সফটওয়্যার প্রয়োজন, সফটওয়্যার দিতে হবে। আর গাইজ বেশ কিছু সফটওয়্যার আছে বোঝার জন্য যে কোন মোবাইলটিতে ফ্ল্যাশ প্রয়োজন। ধরুন একটি মোবাইল আসলো, তো এই মোবাইলটির সাথে সাথে আপনার কম্পিউটারে কানেক্ট করে আপনি বুঝে নিতে পারেন যে মোবাইলটি ফ্ল্যাশের প্রয়োজন। সো গাইজ, ভিডিও টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমরা সেই সফটওয়্যারে যেতে পারলাম না। তো সামনের দিকে ইনশাআল্লাহ সেই সফটওয়্যারটি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব যে আপনি কিভাবে বুঝবেন আপনার মোবাইলটি সফটওয়্যার প্রয়োজন না হার্ডওয়্যার থেকে প্রবলেমটি হয়েছে। আর যারা জেনে থাকবেন তারা তো আছেনই, আর যারা না জেনে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সামনের দিকে সেই ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করব। আর গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে বা আমার বোঝানোর দিক থেকে যদি কোনোভাবে প্রবলেম হয়ে থাকে, সো অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং ভুলটি ধরিয়ে দিবেন।